অবশেষে চলে এলো ব্রাজিল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড। কোচ ডরিভাল জুনিয়র একের পর এক চমক দিয়ে সাজিয়েছেন এই দল। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন প্রিন্স নেইমার জুনিয়র। তার সাথে আছে এবার ইউরোপের টপ 5 লিগ মাতানো সেরা সেরা সব খেলোয়াড়। এমনকি ব্রাজিলিয়ান লিগের সেরা সেরা খেলোয়াড়দেরও জায়গা দেওয়া হয়েছে দলে। দলে ডাক পেয়েছেন ওয়ান্ডার কিড এস্তেবা উইলিয়াম, তবে জায়গা হয়নি অস্কার এবং এনরিকের। আজকে আমরা জেনে নিব ডরিভালের এই দলে কে আছেন আর কে নেই। ডরিভালের স্কোয়াডে আছেন এই সিজনের ইউরোপের হয়ে সবচেয়ে সেরা খেলোয়াড় রাফিনহা। ব্যালন্ডিয়র জয় এবার যিনি এগিয়ে আছেন সবার চেয়ে বেশি। আছেন রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড় ব্যালন্ডিয়রের অন্যতম দাবিদার ভিনিসিয়াস জুনিয়র। আছেন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের মোস্ট আন্ডাররেটেড নেইমারের প্রিয় খেলোয়াড় রদ্রিগো গুয়েজ। গোলকিপিংয়ে এলিসন এডারসন তো আছেনই, আবার তাদের সাথে আছেন বেন্তো। তবে গতরাতে লিভারপুলের হয়ে এলিসন যে পারফর্ম করেছেন তাতে মনে হচ্ছে না এলিসনকে হটিয়ে অন্য কেউ ব্রাজিলের এক নম্বর পছন্দ হতে পারবে। ব্রাজিলের ডিফেন্স নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল, কিন্তু এবার সেই দুশ্চিন্তার কিছুটা হলেও কমিয়ে দিয়েছেন ডরিভাল। দলে জায়গা পেয়েছেন আর্সেনালের এই সিজনের সেরা পারফর্মার গ্যাব্রিয়েল ম্যাগালহেজ, যিনি হালান্ডের মতো ডিফেন্ডারকে চোখে চোখ রেখে তাকে পকেটে রেখে শিখিয়ে দিয়েছেন কিভাবে হাম্বল হতে হয়। এছাড়াও দলে আছেন মুরিলো, যে আবার খেলছেন নটিংহামে। এই সিজনে নটিংহাম যে তাক লাগানো খেলা দেখাচ্ছে তার পেছনে অনেক বড় অবদান আছে এই মুরিলোর। একাই ডিফেন্সকে লিড দিচ্ছে, আবার সুযোগ পেলে লং বল প্রোভাইড, আবার কখনো ড্রিবলিং করেও ফরওয়ার্ডের নিকট বল পাঠাচ্ছে। তাকে ব্রাজিলের ভবিষ্যৎ সিলভাও বলা হচ্ছে। এছাড়াও পরীক্ষিত মার্কুইনোস তো আছেনই। মিডফিল্ড ব্রাজিলের একটা হতাশার নাম। এই মিডে ব্রাজিল একসময় দাপট দেখিয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে এই মিডই এখন ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা। তবে এবার একটা ভালো উপায় এসেছে ডরিভালের হাতে। উলফসের হয়ে অসাধারণ খেলা ম্যাথিউস কুনহা আছেন এবার, যাকে নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে, যাকে দলে ফেরাতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে বিশ্বের নামি দামি সব ক্লাব। আছেন নিউক্যাসলের ব্রুনো গুইমারেজ। তবে ব্রাজিলের সবচেয়ে শক্তির জায়গা তাদের অ্যাটাকিং অর্ধ। এই জায়গায় ব্রাজিলের যে পরিমাণ খেলোয়াড় আছে তা দিয়ে অনায়াসেই একাধিক টিম বানিয়ে ফেলা যায়। আর এবার তো আরো যোগ দিয়েছেন নেইমার। সামনে আর্জেন্টিনার সাথে ম্যাচটা যে খুব গরম একটা ম্যাচ হতে যাচ্ছে এটা বুঝতে আসলে খুব বাকি নেই। কাকে রেখে কাকে খেলাবেন ডরিভাল, এই নিয়ে নিশ্চয়ই তাকে পড়তে হচ্ছে মজুর একটা সমস্যায়। তবে হিসাব অনুযায়ী নেইমার খেলবেন নাম্বার 9 হিসেবেই। তাকে দুই উইং থেকে কখনো রাফিনহা, রদ্রিগো, আবার কখনো দেখা যাবে সেভিনিও আছেন। আসুন একটু দেখে নেই ডরিভালের সম্পূর্ণ স্কোয়াডে কে কে আছেন আর কে নেই। এলিসন, বেন্তো, এডারসন, ভেন্ডারসন, ওয়েসলি, আরানা, ম্যাগালহেজ, দানিলো, লিও অর্তিজ, মার্কুইনোস, মুরিলো, আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, জুয়েলিংটন, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, এস্তেবাও, জুয়ে পেড্রো, রাফিনিয়া, রদ্রিগো, সেবিনো এবং ভিনিসিয়াস জুনিয়র। কি মনে করেন ডরিভাল কি পারবেন এই দল নিয়ে ব্রাজিলকে আবার জয়ের ধারায় ফিরিয়ে আনতে, সামনের আর্জেন্টিনার বড় ম্যাচটা জয় করতে?